হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা যারা ফলো করেন আমাকে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিনে আমি কোনো ভিডিও আপলোড করিনি। কিছু ঝামেলা ছিল, ভিডিও আপলোড করতে পারিনি। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আমি, আপনাদের সাথে আলোচনা করব। এই বিষয়টি হলো শপিফাই ওয়েবসাইটের যে ইভেন্টগুলো, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, এই ইভেন্টগুলো কিভাবে ট্র্যাকিং করা যায় এবং এটাকে ট্র্যাকিং করার জন্য শপিফাইয়ের ভিতরে কিভাবে ডাটা লেয়ার এনেবল করতে হয়, এই বিষয়গুলো আজকে দেখাবো। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাটা লেয়ার। এই ডাটা লেয়ারগুলো কিভাবে পাওয়া যাবে, এটা সোর্স কি, এটা আমি এই ভিডিওতে একসময় বলে দিব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, অবশ্যই পেয়ে যাবেন সোর্সগুলি। এটা অত্যন্ত একটা দরকারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডাটা লেয়ার। এই ডাটা লেয়ার, এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো সহজে পাওয়া যাবে না। আমি সোর্সগুলি বলে দিব, আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আমি গত ভিডিওতে 3 দিন আগে যে ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি শিখিয়েছিলাম হলো অল পেজ, মানে একটা ই কমার্স ওয়েবসাইটের, শপিফাই ওয়েবসাইটের অল পেজ ট্র্যাকিং করার জন্য, অল পেজের জন্য যে ডাটা লেয়ার সেটা এনেবল করেছিলাম, সেটা দেখিয়েছিলাম। আশা করি ওই ভিডিওটি আপনারা যারা দেখেছেন আপনারা জানেন। আজকে ওইটা ছিল অল পেজের জন্য, আর আজকে যেটা করব সেটা হলো, এটা হলো স্পেসিফিক, মানে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, এই জাতীয় ইভেন্টগুলো কিভাবে ট্র্যাকিং করবেন, এটার জন্য মানে যে ডাটা লেয়ারগুলো দরকার, যে জাভাস্ক্রিপ্ট দরকার, সেটাকে আজকে এনেবল করাবো। ঠিক আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা ডাটা লেয়ার এনেবল করার আগে, মানে কি অবস্থায় ডাটা, কি অবস্থায় দেখা যায়, এটা আমরা গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে একটু যাচাই করি। আপনারা এই যে প্রিভিউ মোডে আমি যাচ্ছি, প্রিভিউতে ক্লিক করলাম। আপনারা জানেন, যারা গুগল ট্যাগ ম্যানেজার অলরেডি জানেন, তাদের অবশ্যই জানতে হবে। আপনারা এই ভিডিও দেখতেছেন যেহেতু অবশ্যই জানেন গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে। এই যে আমি আমার ইউআরএলটা দিলাম, এখানে কানেক্ট দিলাম, ডিবাগ মোডে যাচ্ছি। একটু ওয়েট করেন, ডিবাগ মোডে অন হচ্ছে, একটু ইয়ে করেন। আমি এখন এই যে ভিউ কন্টেন্ট, এটাকে বলে ভিউ কন্টেন্ট, আমি প্রোডাক্টের উপরে ক্লিক করছি, এটা হলো ভিউ কন্টেন্ট। আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কিন্তু কানেক্টেড। আমি ভিউ কন্টেন্টে ক্লিক করলাম, ভিউ কন্টেন্টে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের কানেক্ট হয়ে গেছে ডিবাগ মোডে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডাটা কিন্তু নেই, এখানে দেখেন আপনারা এই যে এখানে কোনো ভিউ কন্টেন্ট নেই, কোনো ভিউ কার্ড নেই, পেজ ভিউ, এই ধরনের ইয়েগুলো কোনো দেখা যাচ্ছে না, ঠিক না? এখানে কোনো ডাটা নেই। তবে এই যে ডাটা লেয়ারে ক্লিক করছি, এই যে দেখেন ডাটা লেয়ারেও কোনো ডাটা নেই, অর্থাৎ আমাদের ডাটা লেয়ার এনেবল নেই। ঠিক আছে, এই যে দেখেন কোনো ডাটাই নেই, অর্থাৎ আমাদের শপিফাই স্টোরে গিয়ে ডাটা লেয়ার এনেবল করতে হবে এটার জন্য। ঠিক আছে, এখন এই ডাটা লেয়ারটা আমরা কিভাবে এনেবল করব, সেটাই আজকে আমরা দেখছি। ঠিক আছে, এই যে দেখেন আমি এখানে ভেরিয়েবল কিছু ক্রিয়েট করে রেখেছি ফেসবুকের জন্য, ফেসবুক পিক্সেলের জন্য, কিন্তু আমাদের ডাটা যেহেতু এনেবল নেই, কাজেই আমাদের না, আমরা এখন শপিফাইয়ের ড্যাশবোর্ডে চলে আসলাম। শপিফাই ড্যাশবোর্ডে চলে আসে আমরা এখন ডাটা লেয়ার এনেবল করব। সেটা কিভাবে করব, স্টেপ বাই স্টেপ আপনারা একটু খেয়াল করবেন, আমাকে ফলো করবেন, অবশ্যই সহজেই শিখে যেতে পারবেন। এই যে অ্যাকশনে আপনারা এডিট করে অবশ্যই ক্লিক করবেন, এটা আপনারা অবশ্যই অলরেডি জানেন যারা এই লাইনে আছেন। এডিট করে দেওয়ার পরে একটু ওয়েট করেন, ওপেন হচ্ছে, একটু ওয়েট করতে হবে, এটা একটু সময় লাগে। শপিফাই ওপেন হইতে, ড্যাশবোর্ড ওপেন হইতে একটু সময় লাগে। তাছাড়া অনলাইন স্পিডের উপরও নির্ভর করে। এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে টেমপ্লেটের নিচে এই যে দেখতে পাচ্ছেন সেকশনের নিচে এই স্নিপেট, আমাদের স্নিপেট একটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, গত ভিডিওর মতো এখানে একটা যে দেখিয়েছিলাম আমি, এখানে অ্যাড নিউ স্নিপেট নামে একটা স্নিপেট আমাকে করতে হবে, এবং এটা হবে ডাইনামিক রিমার্কেটিং। এটা আমি আমার লেখার সুবিধার্থে এই যে নোট করে রেখেছি, অ্যাডওয়ার্ড ডাইনামিক রিমার্কেটিং, এই নামে একটা, ঠিক এই নামেই হতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ডাইনামিক রিমার্কেটিং এর ডাটা লেয়ার। ঠিক আছে, এই ডাটা লেয়ার আমাদেরকে এখানে চালু করতে হবে, অন করতে হবে। এর জন্য আমাদের প্রথম স্নিপেট ক্রিয়েট করতে হবে। এই যে আমি ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছেন আপনারা, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার অ্যাডওয়ার্ড ডাইনামিক রিমার্কেটিং একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি ডাটা, আমি যে ডাটাটা সংগ্রহ করেছি, এই ডাটা আমি কপি করব সম্পূর্ণ। যথেষ্ট বড় ডাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কপি করছি। একটু ভালোভাবে
যত্ন সহকারে কপি করবেন, যেহেতু মোটামুটি বড় ডাটা। এটা অল পেজ ডাটার চেয়ে ছোট, তারপরে মোটামুটি বড়, 1 পেজ তো অবশ্যই হবে। এই যে আমি ডাটাগুলো, এই ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিভাবে পাবেন আমি ভিডিওর শেষের দিকে বলে দিব। এই যে আমি এটাকে এখানে পেস্ট করছি, আমার নতুন স্নিপেট যেটা ক্রিয়েট করলাম, এখানে এটাকে আমি কপি করে এই যে পেস্ট করে দিলাম। এখন এখানে আমাদের কাজ আছে, এই যে এখানে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাডওয়ার্ডের যে যে কোড আছে, কনভার্সন কোড, ওই কোডকে আমাদের কিন্তু এখানে রিপ্লেস করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খালি, ঠিক আছে। এখানে এই যে আমি কোড সংগ্রহ করে রেখেছি অ্যাডওয়ার্ড, এইটা কিভাবে, এই কোড কিভাবে পাবেন আমি একটু পরে দেখাই দিব। এটা আমি কপি করছি, আগে আমি স্নিপেটের কাজটাকে শেষ করি, একটু ওয়েট করেন। এটা কপি করছি, কপি করে আমি এই যে পেস্ট যে কলাম কোড, এই কোডের যতগুলোতে এই কনভার্সন কোড দরকার আছে সবখানে আমি এটাকে পেস্ট করে দিব। এটা অ্যাড অ্যাকাউন্টের, গুগল অ্যাড অ্যাকাউন্টের কোড, এটা এখানে ইয়া করতে হবে, কারণ আপনারা এটা বিভিন্ন অ্যাড অ্যাকাউন্টের জন্য বিভিন্ন রকম হবে, কাজে এটাকে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট অনুযায়ী এটাকে আপনাদের মানে পূরণ করতে হবে আর কি, রিপ্লেস করতে হবে। এই যে যতগুলো আছে আমি এগুলো ইয়া করছি, এই পেজ ভিউ, তারপরে ভিউ আইটেম, মানে ভিউ আইটেমের জন্য, মানে ভিউ কন্টেন্টের জন্য, মানে এইভাবে যতগুলো আছে সবখানে আমাদের পেস্ট করতে হবে, কারণ এই ডাটাগুলো অ্যাড অ্যাকাউন্টেও দেখাবে। আমরা যখন অ্যাড চালাবো তখন অ্যাড অ্যাকাউন্টেও দেখাবে। তারপরে যতগুলো আছে আমি প্রায় শেষের দিকে আরো কয়েকটা আছে, এটাকে আমি ভিউ সার্চ রেজাল্ট কপি করে পেস্ট করছি। তারপরে নিচে আরেকটা আছে, একটু ওয়েট করেন, কপি করে পেস্ট করছি। এখন এই যে কোডটা, এই কোডটা কিভাবে আমি আনলাম এটা অবশ্যই আপনাদের জানতে হবে। আপনারা আপনাদের যাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকলে অবশ্যই আপনারা জানবেন এটা। গুগল অ্যাড অ্যাকাউন্টে কনভার্সনে আপনারা যখন, আমি একটু চেক করছি সবগুলো কি করা হয়েছে কিনা, সবগুলো করা হয়েছে। সবগুলো করা হয়ে গেলে আপনারা এটাকে শেপ দিয়ে দিবেন। আমি যেভাবে শেপ দিয়েছি, আমি দেখাতে চাচ্ছি এখন হলো এই যে এই কোডটা আমি কিভাবে পেয়েছি, ঠিক আছে। আমি একটা, আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্টটাকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে নিচ্ছি এটা। এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমি ওপেন করলাম, এখানে এসে আপনারা জাস্ট টুল এন্ড সেটিং, এই যে গুগল অ্যাডস, জাস্ট টুলস এন্ড সেটিং, এখানে ক্লিক করবেন। এটা আপনারা অবশ্যই জানার কথা, তারপরেও আমি আপনাদেরকে স্মরণ করানোর জন্য এটাকে দেখিয়ে দিচ্ছি আবার। এই যে এখানে এসে জাস্ট এই যে কনভার্সন, এই কনভার্সনে আপনারা এটাকে ক্লিক করবেন। কনভার্সনে ক্লিক করা থাকলে আপনারা যদি অ্যাড চালানো ইতিমধ্যে আপনাদের যদি কনভার্সন ক্রিয়েট করা থাকে, আর না থাকলে আপনারা এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে চালাবেন। আমি এখানে যেহেতু একটা আছে এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি। এখানেই আমার এই জিনিসটা আছে। এই যে এখানে, এখানে ক্লিক করলেই নিচে, এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল দ্য ট্যাগ ইউরসেলফ, গুগল ট্যাগ ম্যানেজারের জন্য। এই যে এখানে ক্লিক করব, এখানে আপনারা এই যে গ্লোবাল সাইট ট্যাগ, এই যে এইটা এইচটিএমএল পেজে এই যে কোডটা, এটা কিন্তু ওই কোড। এই যে এটাকে কপি করে এই যে নাম্বার যে AW, এই যে 32533623, এই নাম্বারটাই আমি যে এখানে এনে এটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের এইভাবেই করতে হবে। আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্ট অনুযায়ী শপিফাইয়ের বায়ার কাজ করলে পরে বায়ারের অ্যাড অ্যাকাউন্টের ওই কনভার্সন নাম্বারটা এইভাবে আপনারা পেস্ট করে দিবেন। আমি এটাকে কপি করছি। আমি কিন্তু এখন শপিফাইয়ের স্টোরে স্নিপেট যেটা আমরা ওপেন করেছিলাম, এটাকে আমি কপি করছি, যেহেতু এটা কমপ্লিট। এটাকে কপি করে আমি আরেকটা জায়গায়, শপিফাইয়ের আরেকটা জায়গায় এটাকে পেস্ট করব। আর সেটা হলো চেক আউট পেজে এডিশনাল স্ক্রিপ্টে এটাকে আমার আবার পেস্ট করতে হবে, দুই জায়গায় করতে হবে। আপনারা অবশ্যই মনে রাখবেন সেটা। এটার জন্য আমরা যাব এখন হইলো সেটিংয়ে। সেটিং অপশনে যাবেন আপনারা, ড্যাশবোর্ডের নিচে সেটিং অপশন অবশ্যই পাবেন। শপিফাইয়ের ড্যাশবোর্ডের সেটিং অপশনে গেলে এই যে চেক আউট, এই চেক আউটে ক্লিক করলে পরে একটু স্ক্রল ডাউন করবেন, নিচে গেলে আপনার এডিশনাল স্ক্রিপ্ট নামে একটা একটা ফরম্যাট পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এডিশনাল স্ক্রিপ্ট, এর আগে বসিয়েছিলাম হইলো ওই যে গুগল ট্যাগ ম্যানেজারকে
শপিফাই এর সাথে ইন্টিগ্রেট করেছিলাম, এটার জন্য এই কোড। এখন এটার নিচে আমি একটু জাস্ট এন্টার দিয়ে স্পেস তৈরি করে এটাকে পেস্ট করে দিলাম। এটা হলো আমার নতুন স্নিপেট, নতুন ডাটা লেয়ার, এটাকে কপি করে পেস্ট করে দিলাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই পর্যন্ত। এখন সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথম ধাপ শেষ। এখন এই ডাটা লেয়ারকে এনেবল করার জন্য আমাদের ছোট্ট একটা কোড আছে। এই কোডকে আমাদের আরেক জায়গায় ওই হেডার সেকশনে গিয়ে বসাতে হবে। এটার জন্য আমরা এই যে থিম লিকুইডে যাব, আবার আমরা এডিট সেকশনে গিয়ে আবার এডিট সেকশনে যে এডিট কোড, এখানে গিয়ে আমরা থিম লিকুইডে যাব, মানে হেডার সেকশনে ওইটাকে বসাতে হবে আমার। ঠিক আছে, ওইটা ওইটা না বসালে আমাদের এই ডাটা লেয়ার এনেবল হবে না। ঠিক আছে, এনেবল করার জন্য, এই ডাটা লেয়ারকে এনেবল করার জন্য আমাদের এই হেড সেকশনে এই যে থিম লিকুইড, এটার হেডার সেকশন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের হেডার সেকশনের ঠিক নিচে যেখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা বসিয়েছিলাম, এই যে হেড সেকশনের নিচে এলে গুগল ট্যাগ ম্যানেজারের, আপনারা দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা শপিফাইকে ইন্টিগ্রেট করেছিলাম। এখন ঠিক এটার নিচেই আমি এখন আমাদের ডাটা লেয়ার এনেবল যেটা করেছি, এটাকে ডাটা লেয়ারকে এনেবল করার জন্য এই যে সংক্ষিপ্ত একটা কোড আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি নোট করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই, এটা কপি করলাম, এডওয়ার্ড ডাইনামিক রিমার্কেটিং, এটাকে আমি কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে সেভ করে দিলে কি হবে, আমি যে ডাটা লেয়ার তৈরি করলাম এটা এনেবল হবে। ঠিক আছে, আপনারা আমার কথাগুলো অবশ্যই খেয়াল করবেন এবং আমাকে ফলো করবেন, তাতে আপনাদের কাজ সহজ হবে। এখন কিন্তু আমরা সাবমিট করব, আমাদের কাজ যেহেতু শেষ আমরা সাবমিট করব। একটা কিছু লিখে এখানে আপনারা জাস্ট পাবলিশ দিয়ে দিবেন, পাবলিশ দিয়ে দিলেই হলো। পাবলিশ দিলে পরে এই যে পাবলিশ, আপনারা দেখতে পাচ্ছেন পাবলিশ হয়ে গেল। পাবলিশ, আমি এখন প্রিভিউ মোডে যাচ্ছি। প্রিভিউ মোডে যাচ্ছি। প্রিভিউ মোডে আপনারা এটাকে ওয়ার্ক স্পেসে আসলাম, জাস্ট আমি প্রিভিউ মোডে ক্লিক করবো। এখন প্রিভিউ মোডে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, মানে আমি দেখাবো যে আমরা যে ডাটাগুলো পাইনি প্রথম দিকে আপনাদের দেখেছিলাম যে ডাটা না থাকলে কি হয়, আর এখন ডাটা এনেবল হওয়ার পরে কি হয়, এটাই দেখাতে চাচ্ছি আর কি। এই যে আমি ডিবাগ মোডে আসলাম, আমি এখন ভিউ কার্ড করব, ভিউ কন্টেন্ট, এখানে ক্লিক করলাম, প্রোডাক্টে ক্লিক করছি। প্রোডাক্টে আমাদের ট্যাগ ম্যানেজারে মানে কানেক্টেড হয়ে গেছে। এই যে আমি এখন একটা অ্যাড টু কার্ট করব, ভিউ কন্টেন্ট করেছি, এখন একটা অ্যাড টু কার্ট করব। আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কিন্তু কানেক্টেড, দেখতেই পাচ্ছেন। ভিউ কার্ড এখানে ক্লিক করছি, এই যে আমি ভিউ কার্ডে অ্যাড টু কার্ডের পেজে চলে আসছি। এখন আমরা যাব হলো আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টকে চেক করার জন্য। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আপনার ভিউ কার্ড, এটা ছিল না আগে, এই যে ভিউ কার্ড এখন এনেবল হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিউ আইটেম অর্থাৎ ভিউ কন্টেন্ট, এটা কিন্তু আমাদের এনেবল হয়ে গেছে। ঠিক আছে, অবশ্যই আপনারা বুঝে যাওয়ার কথা, এগুলো কিন্তু ছিল না। এখন আমরা ডাটা লেয়ারে যাব, ভিউ কার্ডে ক্লিক করলাম, এখন ডাটা লেয়ার, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাগুলো কিন্তু চলে আসছে। অর্থাৎ ইভেন্টগুলো ট্র্যাকিং করার জন্য যে ডাটাগুলা, আমাদের ভ্যালু, তারপর আইডি, তারপর পেজ টাইপ, ডাটা টাইপ, এই যে ইভেন্ট, এই তথ্যগুলো কিন্তু আমরা এখন পাচ্ছি। এখন আমরা সহজেই ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এগুলো ক্রিয়েট করে করে আমাদের ইভেন্টগুলো ট্র্যাকিং করতে পারবো। ঠিক আছে, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝেছেন। আমার পরবর্তী ভিডিওগুলো হবে এগুলো কিভাবে আমরা ট্রিগার করব, ট্যাগ ক্রিয়েট করব, এগুলো। ঠিক আছে, এখন আজকে আর এই পর্যন্তই, আজকে আর বাড়াচ্ছি না। আপনাদেরকে আমি যে বিষয়টি দেখাতে চাই সেটা হলো, আপনারা বলেছিলাম আমি যে আপনারা যদি এই ডাটা লেয়ারটাকে পেতে চান, তাহলে আপনাদেরকে এখানে এসে লিখতে হবে শপিফাই, এই যে আমি লিখে রেখেছি শপিফাই ডাটা লেয়ার ফর এডওয়ার্ড রিমার্কেটিং। ঠিক আছে, শপিফাই ডাটা লেয়ার ফর এডওয়ার্ড রিমার্কেটিং, এটাকে আপনারা লিখে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে ক্লিক করবেন, ডাইনামিক রিমার্কেটিং অন শপিফাই। এখানে ক্লিক করলে পরে আপনারা এই পেজে এসেই আপনারা আপনাদের সমস্ত ওই ডাটা লেয়ার, যে ডাটা লেয়ার আমি আপনাকে দেখিয়েছি, এখানে এই ডাটাগুলো পেয়ে যাবেন।
ঠিক আছে, এটা এইভাবে স্ক্রল করে করে দেখবেন, এই পেজে এসে আপনারা ওই ডাটাগুলো পেয়ে যাবেন। এই যে এখানে একটা ডাটা, আর আমি যে ডাটাটা নিয়েছি আপনাদের দেখিয়েছি সেটা হলো এই যে এই পিছনে দেখো এই যে এই ডাটা। ঠিক আছে, এই যে ডাটাটা আপনারা পেয়ে যাবেন এখানে। জাস্ট আপনারা আপনাদের এই যে পেজ ভিউ, এখানে আপনার ভিউ কন্টেন্ট লিখে দিবেন, তারপরে এখানে এইভাবে আপনার এড টু কার্ট লিখে দিবেন। ঠিক আছে, আপনাদের প্রয়োজন মতো। তাহলে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে এই ডাটাটা পেতে হবে সহজেই। আশা করি আপনারা বেনিফিটেড। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।